Hello friends, welcome to my channel MASTI পাঠশালা where you learn English better through Bengali যেখানে তোমরা ইংরেজি শিখবে বাংলায় অনেক বেটার ভাবে। এসএসসি এমটিএস পরীক্ষায় প্রিভিয়াস ইয়ার্স এর ইংরেজি প্রশ্নগুলো বিভিন্ন টপিক ওয়াইজ বিভিন্ন ক্লাসে ডিসকাশন করা হচ্ছে। আজকের ভিডিওতে আমরা ক্লোজ টেস্টের উপরে 15টা প্রশ্ন নিয়ে আলোচনা করব। এর আগে আমরা 50টা কোয়েশ্চেন আলোচনা করেছিলাম, আজকে আমরা আরো 15টা কোয়েশ্চেন আলোচনা করব। আমি আশা করব প্রত্যেকটা ক্লাস তোমরা ফলো করছো, প্রত্যেক টপিক ওয়াইজ এই ক্লাসগুলো খুবই গুরুত্বপূর্ণ তোমাদের পরীক্ষা প্রিপারেশনকে আরও জোরদার করার জন্য, এবং তোমাদের যে এমটিএস পরীক্ষা চলছে এই মুহূর্তে সেই পরীক্ষার ক্ষেত্রেও প্রিভিয়াস ইয়ার্সের এই প্রশ্নগুলো স্টাডি করা ভীষণভাবে জরুরি। তাহলে শুরু করছি আজকে ক্লোজ টেস্টের ক্লাস। কোয়েশ্চেন নাম্বার 51, A helicopter can do many things that an aeroplane cannot. একটা এরোপ্লেন যে কাজগুলো করতে পারবে না, হেলিকপ্টার সে কাজগুলো করতে পারে। ইট ক্যান ড্যাশ স্ট্রেট আপ অর স্ট্রেট ডাউন অর সাইডওয়েজ। এটা একদম সোজা উপরে উঠে যেতে পারে, সোজা নিচে নামতে পারে, বা সাইডওয়েতে যেতে পারে। ইট ক্যান ফ্লাইং, ফ্লু, ফ্লো, ফ্লাই। ইট ক্যান আছে মোডাল ভার্ব, মোডাল ভার্বের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে, সো অপশন ডি হবে সঠিক উত্তর। ইট ক্যান ফ্লাই স্ট্রেট আপ অ্যান্ড স্ট্রেট ডাউন। It can hover over one spot like a hawk dash the air. হেলিকপ্টার কি করতে পারে? ক্যান hover over one spot, একটা পার্টিকুলার জায়গার ওপরে সে কি করে? ঝুলে থাকতে পারে, লাইক আ হক, ওকে, বাজ পাখির মতো। ড্যাশ দ্য এয়ার, বাতাসে। অন টু দ্য এয়ার, ইন দ্য এয়ার, অন দ্য এয়ার, ইন টু দ্য এয়ার। সঠিক উত্তর হবে ইন দ্য এয়ার, অপশন বি হবে রাইট আনসার। ইন দ্য এয়ার, লাইক আ হক in the air, and it can dash or land in a very small space. It can take off, take out, take up, take over or land. অর্থাৎ যখন হেলিকপ্টার বা এরোপ্লেন ল্যান্ড করছে তখন আমরা ল্যান্ড করা বলি, যখন উড়ে যাচ্ছে টেক অফ বলি। সো 3A হবে সঠিক উত্তর, টেক অফ। ঠিক আছে, সো ইট ক্যান টেক অফ আর ল্যান্ড, উড়ে যেতে পারে কিংবা মাটিতে এসে বসতে পারে, যেটাকে বলা হচ্ছে ল্যান্ড করছে, মাটিতে নামছে, ইন আ ভেরি স্মল স্পেস, খুব ছোট জায়গার মধ্যে। আ হেলিকপ্টার হ্যাজ নো উইংস, হেলিকপ্টারের কোনো ডানা থাকে না, বাট ইট ড্যাশ আ সেট অফ ব্লেডস দ্যাট ওয়ার্ল, কিছু কিন্তু তার কিছু কি হচ্ছে ব্লেড থাকে যেগুলো ঘোরে। তাহলে ইট হ্যাড, হ্যাভিং, হ্যাজ, হ্যাভ। সঠিক উত্তর হবে ইট হ্যাজ। সো ইট হ্যাজ আ সেট অফ ব্লেডস দ্যাট ওয়ার্ল। Because of this, এটার কারণে it is called a whirly bird, and the air over the dash blades gives the lift needed to make the machine fly. এবং ওই ব্লেডের ওপরে, ঠিক আছে, যে হাওয়াটা থাকে সেটা কি করে? পুশিং, পুলিং, সার্কলিং, whirling। ব্লেডের ওপরে যে হাওয়াটা ঘুরতে থাকে, the air over the whirling blades, এই ঘুরন্ত যে ব্লেডগুলো আছে whirling blade, তার উপরে যে হাওয়াটা থাকে সেই হাওয়াটার সাহায্যে হেলিকপ্টারটা আকাশে উঠতে পারে। তাহলে এইরকমভাবে আমরা ক্লোজ টেস্টের প্রশ্নগুলো কনটেক্সট অনুযায়ী সেগুলো সলভ করতে পারি। এরপরের প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 52, দ্য মিনিস্ট্রি অফ ডিফেন্স হ্যাজ ড্যাশ দি ফর্মাল গভর্নমেন্ট স্যাংশন লেটার ড্যাশ গ্র্যান্ট অফ পার্মানেন্ট কমিশন টু উইমেন অফিসার্স ইন দি আর্মি। দ্য মিনিস্ট্রি অফ ডিফেন্স কি করেছে? হ্যাজ ড্যাশ ইমবাইবড, অ্যাকিউজড, এক্সট্রাক্টেড, ইস্যুড। দেখো, ইমবাইব করা মানে কোথাও আত্মস্থ হওয়া, অ্যাকিউজড মানে অভিযোগ করা, এক্সট্রাক্টেড মানে কোনো কিছু থেকে কিছু নির্গত করা, ইস্যু করা মানে হচ্ছে কোনো কিছু প্রকাশিত করছে, একটা ফর্মাল গভর্নমেন্ট স্যাংশন লেটার। ঠিক আছে, তাহলে ইস্যুড, আমরা এখানে সঠিক উত্তর চুজ করব ইস্যুড। সো 1-এর ডি হবে সঠিক উত্তর। দি মিনিস্ট্রি অফ ডিফেন্স হ্যাজ ইস্যুড দি ফর্মাল গভর্নমেন্ট স্যাংশন লেটার ড্যাশ গ্রান্ট অফ পার্মানেন্ট কমিশন, যাতে একটা পার্মানেন্ট কমিশন গ্র্যান্ট করা যায়। সিন্স, ফ্রম, ফর, টু। সঠিক উত্তর হবে ফর গ্রান্ট অফ পার্মানেন্ট কমিশন। ঠিক আছে, ইস্যু করা হয়েছে কিসের জন্য? ফর গ্রান্ট অফ পার্মানেন্ট কমিশন। এই পার্মানেন্ট কমিশনটা কেন গ্রান্ট করা হচ্ছে? তাহলে সঠিক উত্তর প্রথম, দ্বিতীয়টা হবে ফর গ্রান্ট অফ টু উইমেন অফিসার্স, উইমেন অফিসারদের জন্য পার্মানেন্ট কমিশন গ্রান্ট করা হয়েছে ইন দি আর্মি। In anticipation, the army headquarters had dash in motion a series of preparatory actions for conduct of the permanent commission
selection board for affected women officers. In anticipation, the army headquarters had dash deposited, set, located, situated. অবশ্যই সঠিক উত্তর হবে set. তারা একটা set করছে in motion a series of preparatory actions for conduct of the permanent commission. The selection board will be scheduled as, এই selection boardটা শিডিউল করা হচ্ছে as all affected short service commissioned women officers exercise their option soon, late, long, blind, as soon as, যত তাড়াতাড়ি সম্ভব, as soon as all affected short service commissioned women officers exercise their option and complete dash documentation. Unnecessary, optional, gratuitous, requisite. সঠিক উত্তর হবে অপশন ডি, requisite. এবং তাদের যে ডকুমেন্টেশন দরকার, যেটা প্রয়োজনীয় ডকুমেন্টেশন, রিকুইজিট ডকুমেন্টেশন, সেটা তারা কি করবে, তাড়াতাড়ি করে বিষয়টা ডকুমেন্টেশনের কাজটা কমপ্লিট করবে। এইভাবে আমরা প্রত্যেকটা ক্লোজ টেস্টের প্রশ্ন কনটেক্সট অনুযায়ী সিলেকশন করতে পারি অপশনগুলো থেকে সঠিক উত্তর। কোয়েশ্চন নাম্বার 53, ইন আন্ধ্র প্রদেশ the low rainfall and increased dash on borewells, অন্ধ্রপ্রদেশে কম বৃষ্টিপাত এবং ইনক্রিজ ড্যাশ অন বোরওয়েল, এবং যে বোরওয়েল বা বলতে পারো কুয়ো খোঁড়া হচ্ছে, ঠিক আছে, এটা ইনক্রিজ করেছে। ইনক্রিজড কি, গ্রোথ, সাপোর্ট, অ্যাডিকশন, ডিপেন্ডেন্স। সঠিক উত্তর হবে ডিপেন্ডেন্স। ইনক্রিজড ডিপেন্ডেন্স অন বোরওয়েল, ডিপেন্ডেন্স অন বোরওয়েল, এবং যাতে বৃষ্টি কম হচ্ছে সেই জন্য চাষবাসের জন্য বেশি করে বোরওয়েল বা কুয়োর ওপর ডিপেন্ড করতে হচ্ছে। হ্যাভ লেড টু সয়েল অ্যারিডিটি, এবং এর ফলে কি হচ্ছে, মাটির রুক্ষতা, অ্যারিডিটি, সেটা বেড়ে যাচ্ছে। ওয়াইল ড্যাশ স্নো অ্যান্ড মোর রেনফল হ্যাজ ড্যাশ দি ডেজার্টিফিকেশন ক্রাইসিস ইন হিমাচল প্রদেশ, কিন্তু অন্যদিকে ওয়াইল, ফিউ, লিস্ট, লেস, ফিওয়ার। সঠিক উত্তর হবে লেস। লেস স্নো অ্যান্ড মোর রেনফল, বেশি বৃষ্টিপাত এবং কম বরফপাত, এটার ফলে কি হয়েছে, হ্যাজ ড্যাশ দি ডেজার্টিফিকেশন, মরুভূমি হচ্ছে। ডিপেন্ড, ডিপেন্ড, ডিপার, ডিপ, এখানে হ্যাজ আছে তাই ভাবে থার্ড ফর্ম ডিপেন্ড হবে। এই বিষয়টার বেশি ঘনীভূত হয়েছে, হিমাচল প্রদেশে মরুভূমি হচ্ছে, অর্থাৎ যেহেতু বরফ কম পড়ছে, বেশি বৃষ্টিপাত হচ্ছে, তাই হিমাচল প্রদেশে আমরা ডেজার্টিফিকেশন যে ক্রাইসিস, মরুভূমিকরণ হচ্ছে, সেটা আরও বেশি গভীর হচ্ছে। অন দি আদার হ্যান্ড ড্যাশ ইন রাজস্থান, অন্যদিকে, অন দি আদার হাফ হ্যান্ড সাইডস কেস, অন দি আদার হ্যান্ড, অপশন বি হবে রাইট আনসার। অন দি আদার হ্যান্ড ইন রাজস্থান canals, tubewell irrigation and shelter bells have dash to an increase in the green cover. Dash, lead, led, leading, leads, এখানে have আছে ভাবে থার্ড ফর্ম led হবে, সো অপশন বি হবে সঠিক উত্তর। have led to an increase in the green cover, কিন্তু রাজস্থানে ক্যানালস, টিউবওয়েলস, ইরিগেশন এবং শেল্টার বেলস বেড়ে যাচ্ছে, তার ফলে কি হচ্ছে, সেখানে সবুজের সমারোহটা বাড়ছে। নেক্সট কোয়েশ্চেন, no matter how dash time you dash to improve your mental and emotional health, no matter how many, great, more, much, সঠিক উত্তর অপশন ডি। how much time, no matter how much time, যেহেতু এখানে টাইম রয়েছে, এটা হচ্ছে আনকাউন্টেবল নাউন, তাই many হবে না, ঠিক আছে, এখানে more হবে না, সো how much time, no matter how much time you dash to improve, কতটা সময় তুমি কি করছো, ডিভোট করছো, প্রমোট করছো, অ্যাসেস করছো, প্রসিড করছো, তুমি তোমার মেন্টাল এবং ইমোশনাল হেলথকে ইমপ্রুভ করতে কতটা সময় ডিভোট করছো, সো অপশন ই হবে সঠিক উত্তর। নো ম্যাটার হাউ মাচ টাইম ইউ ডিভোট টু ইমপ্রুভ ইউর মেন্টাল অ্যান্ড ইমোশনাল হেলথ, ইউ উইল স্টিল নিড দি কোম্পানি অফ ড্যাশ টু ফিল অ্যান্ড ফাংশন অ্যাট ইউর বেস্ট। কোম্পানি অফ কি দরকার, সাম, এনি, আদার্স, ফিউ। সঠিক উত্তর হবে কোম্পানি অফ আদার্স, অন্যদের সঙ্গ তোমার দরকার হবে, যাতে তুমি খুব ভালো মতো নিজেকে ফিল করতে পারো এবং নিজের ভেতরে সমস্ত ইমোশনাল বা মেন্টাল যে হেলথ, সেটাকে তুমি ইমপ্রুভ করতে পারো এবং ঠিকঠাক ফাংশন করতে পারো। হিউম্যানস আর সোশ্যাল ড্যাশ, সোশ্যাল কি, কিংডমস, পপুলেশনস, ক্রিচার্স, লাইফ। সঠিক উত্তর হবে অপশন সি, সোশ্যাল ক্রিচার্স, সামাজিক জীব।
While with emotional needs for relationships and positive connections to others, we are not meant to survive dash alone, thrive in isolation. আমরা কিন্তু তৈরি করা হয়নি আমাদেরকে যে আমরা বেঁচে থাকবো এবং একা একা থ্রাইভ করব, একা একা আমরা আস্তে আস্তে উৎকর্ষতার দিকে পৌঁছবো বা সফল হব ইন আইসোলেশন, একা একা। এটা কিন্তু কখনোই আমাদেরকে তৈরি করা হয়নি সেই জন্য। উই আর নট মেন্ট টু সার্ভাইভ, হ্যাভ অ্যালোন, লেস্ট অ্যালোন, লেট অ্যালোন, গেট। সঠিক উত্তর হবে অপশন সি, লেট অ্যালোন থ্রাইভ ইন আইসোলেশন। বলছে উই আর নট মেন্ট টু থ্রাইভ, লেট অ্যালোন থ্রাইভ ইন আইসোলেশন। আমরা কিন্তু বেঁচেই থাকতে পারবো না, ঠিক আছে? তারপর তুমি থ্রাইভ করার কথা তো ভুলেই যাও, ঠিক আছে? সো এইরকমভাবে আমরা এই প্যারাগ্রাফটা আমরা কি করতে পারি, ক্লোজ টেস্টের প্রশ্নগুলো আনসার করতে পারি। তাহলে কি হচ্ছে ব্যাপারটা, নো ম্যাটার হাউ মাচ টাইম ইউ ডিভোট টু ইমপ্রুভ, your mental and emotional health, you will still need the company of others, অন্যদের সঙ্গ তোমার দরকার, to feel and function at your best. Humans are social creatures, সামাজিক জীব. To others we are not meant to survive, let alone thrive in isolation. Question number 55. Thomas was the manager of a cooperative society in Chsl. His wife dashed him up at 6 a.m. তার ওয়াইফ তাকে সকাল 6টায় ঘুম থেকে তুলে দেয়। ওয়েক, অ্যাওয়েক, woke, awoke. দেখো এখানে ওয়াজ আছে মানে সিম্পল পাস্ট টেন্স, তাই সঠিক উত্তর অপশন সি, woke up, WOKE, woke up. এখানে ওয়েক ভার্ব, ওয়েকের পাস্ট ফর্ম woke, এটা ভার্ব। অ্যাওয়েক এটা জেগে থাকা অবস্থা, এটা অ্যাডজেক্টিভ, ঠিক আছে? সুতরাং এখানে কিন্তু অ্যাওয়েক অ্যাডজেক্টিভ বসাবো না, আমরা এখানে ভার্ব বসাবো। সো অপশন সি হবে সঠিক উত্তর, woke him up at 6 a.m. বিকজ শি ফেল্ট অ্যান আর্থকোয়েক, কারণ ওনার ওয়াইফের মনে হলো একটা ভূমিকম্প হয়েছে। টমাস ড্যাশ টুক হিজ টেলিভিশন সেট, টমাস তার টেলিভিশন সেটটা নিল। এক্স্যাক্টলি টুক, ফেইথফুলি টুক, পেশেন্টলি টুক, হারিডলি টুক। ভূমিকম্প হচ্ছে তখন পেশেন্টলি একদমই হবে না, অপশন ডি হবে সেটা কিন্তু হারিডলি। প্রচণ্ড দ্রুততার সাথে সে কী করলো, ঘর থেকে বাইরে বেরিয়ে এলো। টুক হিজ টেলিভিশন সেট ড্যাশ দি টেবিল, টেবিল থেকে নিচে রাখলো। অফ, অ্যাট, বাই, অফ, ও ডাবল এফ। সঠিক উত্তর হবে অপশন ডি। অর্থাৎ টেবিল থেকে টেলিভিশন সেটটাকে নামিয়ে রাখলেন, পুট ইট ডাউন অন দি গ্রাউন্ড, গ্রাউন্ডের উপরে বসিয়ে রাখলো, সো দ্যাট ইট উড নট ফল, যাতে টেলিভিশন সেটটা পড়ে না যায় অ্যান্ড ভেঙে না যায়। দেন দি ফ্যামিলি ড্যাশ আউট অফ দি হাউস, তারপর তারা ঘর থেকে কি করলো, প্রেশার্ড, রাশড, ড্রিভেন, প্রেসড। সঠিক উত্তর অপশন বি, রাশড আউট অফ দি হাউস, ঘর থেকে তারা দৌড়ে বেরিয়ে এলো। ওয়েন দি ট্রেমার্স স্টপ দে স দি সি ওয়েভস ড্যাশ, যখন ট্রেমার বা কম্পনটা কমে গেল তখন তারা দেখতো যে সমুদ্রের যে ঢেউগুলো সেগুলো কি করছে, ফলিং, গ্রোয়িং, ব্রেকিং, রাইজিং। সঠিক উত্তর হবে অপশন ডি, রাইজিং। যখন তারা দেখলো যে ভূমিকম্পের যে ট্রেমার্স, কম্পন, সেটা কমে গেছে, তখন সি ওয়েভগুলো, সমুদ্রের ঢেউগুলো বেড়ে যাচ্ছে, রাইজিং। অপশন ডি হবে সঠিক উত্তর। Question number 56. Father read out to Swami the news of a young boy dash had faced a tiger. বাবা স্বামীনাথনকে এটা খবরটা পড়ে শোনালো যে একটি ইয়াং বয় হ্যাড ফেসড আ টাইগার, একটা টাইগারকে ফেস করেছে। তাহলে ইয়াং বয়, তারপরে দেখো কি বসবে, হুইচ, হুম, দ্যাট, হু। সঠিক উত্তর হবে অপশন ডি, হু হ্যাড ফেসড আ টাইগার, যে কিনা একটা টাইগারকে ফেস করেছে। ওয়াইল রিটার্নিং হোম ড্যাশ দি জাঙ্গল পাথ, যখন সে জঙ্গলের রাস্তা দিয়ে বাড়িতে ফিরে আসছিল। রিটার্নিং হোম ড্যাশ অ্যাট, ফ্রম, ফর, টু। সঠিক উত্তর হবে ফ্রম, রিটার্নিং ফ্রম দি জাঙ্গল পাথ। হোয়াট ডু ইউ ড্যাশ টু দ্যাট স্বামী, হি আস্কড। বলছে এরকম জায়গায় হোয়াট ডু ইউ ড্যাশ টু দ্যাট, এইরকম বিষয় নিয়ে তুমি কি বলবে স্বামী। হোয়াট ডু ইউ সে, টক, টেল, স্পিক। সঠিক উত্তর হবে অপশন এ, সে। হোয়াট ডু ইউ সে টু দ্যাট, এই বিষয়ে তুমি কি বলবে, স্বামীনাথনকে জিজ্ঞাসা করলো তার বাবা। আই ড্যাশ হি মাস্ট হ্যাভ বিন আ ভেরি স্ট্রং, আই ড্যাশ, আই নো, আই রিগার্ড, আই থিঙ্ক, আই সাজেস্ট। সঠিক উত্তর হবে অপশন সি, আই থিঙ্ক। I think he must have been a very strong and dash person. কিরকম পার্সন, গ্রোন ওভার, গ্রোন আউট, গ্রোন ইন, গ্রোন আপ। সঠিক উত্তর হবে অপশন ডি, গ্রোন আপ পার্সন। অর্থাৎ বলা যেতে পারে যে আমি মনে করি হি মাস্ট হ্যাভ বিন আ ভেরি স্ট্রং, যে ওই ছেলেটি যে বাঘের সম্মুখীন হয়েছে সে খুবই স্ট্রং হবে এবং সে খুব
গ্রোন আপ পার্সন হবে, অর্থাৎ সে খুব ম্যাচিওর হবে, বড় হয়ে গেছে এবং তার মধ্যে যথেষ্ট ম্যাচিউরিটি আছে। নট এট অল আ বয়, সে কিন্তু একটা সাধারণ বাচ্চা ছেলে নয়। হাউ কুড আ বয় ফাইট আ টাইগার, সেইড স্বামী, একটা বাচ্চা ছেলে কিভাবে টাইগারের মোকাবিলা করবে, নিশ্চয়ই সে একজন গ্রোন আপ পার্সন। এরপরের প্রশ্ন 57, when he died on 27 November 1953, Gladstone O'Neill was dash recognized as one of the major dramatists of the modern world. 1953 সালের 27 নভেম্বর যখন তিনি মারা গেলেন, গ্ল্যাডস্টোন ও'নিল ওয়াজ রিকগনাইজ, তাকে চিহ্নিত করা হয়েছিল অ্যাজ ওয়ান অফ দি মেজর ড্রামাটিস্ট অফ দি মডার্ন ওয়ার্ল্ড। আধুনিক পৃথিবীর অনেক যে মেজর ড্রামাটিস্ট আছে, বিখ্যাত ড্রামাটিস্ট, নাট্যকার, তাদের মধ্যে একজন হিসাবে তাকে রেকগনাইজ করা হয়েছে। এখানে অপশান দেখো, ম্যানিক্যালি, ইউনিভার্সালি, স্পেসিফিক্যালি, ক্যাজুয়ালি। সঠিক উত্তর হবে অপশন বি, ইউনিভার্সালি, অর্থাৎ তাকে আমরা সার্বজনিকভাবে আমরা এটা ঘোষণা করতে পারি, রেকগনাইজ করতে পারি যে তিনি মডার্ন ওয়ার্ল্ডে বিখ্যাত ড্রামাটিস্টদের মধ্যে একজন। তাহলে অপশন বি হবে 1 নম্বরের সঠিক উত্তর। তারপরে বলা হচ্ছে 4 times a Pulitzer Prize winner, 4বার পুলিৎজার প্রাইজ জিতেছেন। হি হ্যাড অলসো বিন ড্যাশ দি 1936 নোবেল প্রাইজ ফর লিটারেচার, তাকে কিন্তু 1936 সালে নোবেল প্রাইজের পুরস্কার দেওয়া হয়েছে সাহিত্যের জন্য। রিওয়ার্ডেড, অ্যাওয়ার্ডেড, আনএইডেড, ক্রাউডেড। সঠিক উত্তর হবে অ্যাওয়ার্ডেড, তাকে অ্যাওয়ার্ড করা হয়েছিল, পুরস্কার দেওয়া হয়েছিল। হি হ্যাড অলসো বিন অ্যাওয়ার্ডেড দি 1936 নোবেল প্রাইজ। His plays have been translated into most major languages and read by more people than those of dash other playwright except W. Shakespeare, William Shakespeare and maybe G.B. Shaw, George Bernard Shaw. বলা হচ্ছে his plays have been translated, তার যে নাটকগুলো সেগুলো ট্রান্সলেট করা হয়েছে, ভাষান্তরিত করা হয়েছে ইন্টু মেজর ল্যাঙ্গুয়েজেস, পৃথিবীর বিখ্যাত বিখ্যাত ভাষাতে, এবং খুব মেজর যে ল্যাঙ্গুয়েজ, প্রধান ভাষাতে সেগুলোকে ট্রান্সলেট করা হয়েছে। অ্যান্ড রেড বাই মেনি পিপল দ্যান দোজ অফ ড্যাশ, দোজ অফ নান, ফিউ, এনি, সাম প্লে রাইট। ঠিক আছে, বেশ কিছু প্লে রাইট আছে, যেমন বলতে পারো উইলিয়াম শেক্সপিয়ার বা জর্জ বার্নার্ড শ, তাদের মতোই কিন্তু তার নাটকটা বিভিন্ন ভাষাতে অনুদিত হয়েছে, ভাষান্তরিত হয়েছে। তাহলে এখানে সঠিক উত্তর হবে এনি আদার প্লে রাইট, অন্য যে কোনো প্লে রাইট, এনি আদার দ্যান দোজ অফ এনি আদার প্লে রাইট, অন্য যে কোনো প্লে রাইট উইলিয়াম শেক্সপিয়ার এবং জিবি শকে বাদ দিয়ে। O'Neill was a puzzle to his friends, a genuinely shy, brooding, complicated man in whom dash alternated with touching kindness. O'Neill একটা পাজল ছিল, ধাঁধার মতো ছিল তার বন্ধুদের কাছে, এবং সে সাধারণত কিন্তু চুপচাপ থাকতো, কারণ সে শাই ছিল, ব্রুডিং ছিল, মনে মনে তার কথা চলতো, কমপ্লিকেটেড ছিল, জটিল মানুষ ছিল, যার মধ্যে অল্টার্ড উইথ টাচিং কাইন্ডনেস। ফেলিয়ার, সাকসেস, বেনিফিট, ক্রুয়েলটি। সঠিক উত্তর হবে ক্রুয়েলটি। কমপ্লিকেটেড ম্যান ইন হুম ক্রুয়েলটি অল্টারনেটেড উইথ টাচিং কাইন্ডনেস, তার মধ্যে নিষ্ঠুরতার বদলে সেখানে কিন্তু অনেক কাইন্ডনেস ছিল। He was both naive and worldly. One biographer found him sentimental one instant, hard as nails the next. His wife, after 26 years with O'Neill, said, to dash his work you must understand the man, for the work and the man are we. So, to dash his work, prepare, produce, understand, demonstrate. সঠিক উত্তর হবে অপশন সি, to understand his work. হিজ উইডো, তার যে বিধবা স্ত্রী রয়েছে, ও নীলের সাথে 26 বছর সংসার করার পর তিনি বললেন টু ড্যাশ হিজ ওয়ার্ক, টু আন্ডারস্ট্যান্ড হিজ ওয়ার্ক, তার কাজ বুঝতে গেলে ইউ মাস্ট আন্ডারস্ট্যান্ড, তোমাকে বুঝতে হবে দ্য ম্যান, এই মানুষটিকে, ফর দ্য ওয়ার্ক অ্যান্ড দ্য ম্যান আর ওয়ান, কারণ কাজের ক্ষেত্রে এবং এই মানুষটা দুজনেই কিন্তু একই ব্যক্তি ছিল। ফর দ্য ওয়ার্ক অ্যান্ড দি ম্যান আর ওয়ান, এই লোকটা তার কাজের ক্ষেত্রে এবং ব্যক্তিগত জীবনে কিন্তু একই ব্যক্তি ছিলেন। এর পরের প্রশ্ন 58, অল প্ল্যান্টস অ্যান্ড অ্যানিমালস নিড ওয়াটার টু সার্ভাইভ, সমস্ত প্রাণী, সমস্ত গাছপালার প্রয়োজন জল বেঁচে থাকার জন্য। দেয়ার ক্যান বি নো লাইফ ড্যাশ আর্থ উইদাউট ওয়াটার, জল ছাড়া কোনো জীবন নেই। অ্যাট, অন, ইনটু, আপন, সঠিক উত্তর হবে অপশন বি, অন আর্থ, পৃথিবীর ওপরে জল ছাড়া কোনো কিন্তু প্রাণের অস্তিত্ব নেই।
why is water dash important, why is water so important, as important, few important, much important, সঠিক উত্তর অপশনে so important. why is water so important, it is dash 60% of our body weight is made up of water. বলা হচ্ছে জল এত ইম্পর্টেন্ট কেন, ইট ইজ বিকজ, এটা হচ্ছে কারণ 60% অফ আর বডি ওয়েট ইজ মেড আপ অফ ওয়াটার, আমাদের শরীরে 60% যে ওজন সেটা কিন্তু জল দিয়েই তৈরি হয়েছে। আওয়ার বডিজ ইউজ ওয়াটার ইন অল দি সেলস, অর্গানস অ্যান্ড টিস্যুজ, আমাদের শরীরে প্রত্যেকটা কোষে, প্রত্যেকটা অর্গানে, প্রত্যেকটা টিস্যুতে কিন্তু জলের প্রয়োজন হয় টু হেল্প ড্যাশ বডি টেম্পারেচার, বডি টেম্পারেচারটা কী করার জন্য, কোয়ান্টিফাই, কালেক্ট, গ্রেড, রেগুলেট, সঠিক উত্তর অপশন ডি রেগুলেট, অর্থাৎ আমাদের যে শরীরের তাপমাত্রা সেটাকে পরিচালনা করার জন্য, রেগুলেট করার জন্য আমাদের জলটা এত বেশি পরিমাণে প্রয়োজন হয়ে পড়ে। অ্যান্ড ড্যাশ আদার বডিলি ফাংশনস, সাবজুগেট, অবটেন, রিলিজ, মেনটেন, সঠিক উত্তর হবে অপশন ডি মেনটেন, এবং আমাদের যে অন্যান্য শারীরিক যে ফাংশনসগুলো আছে সেগুলোকে মেনটেন করার জন্য প্রচণ্ডভাবেই জলের প্রয়োজন হয়, সেই জন্য জল কিন্তু ইম্পর্ট্যান্ট। পরবর্তী প্রশ্ন, ওয়ার্ডস কনভে মিনিং বিকজ দে আর ইউজড ইন হিউম্যান অ্যাক্টিভিটিস ইন ডিফারেন্ট ফর্মস। বলা হচ্ছে ওয়ার্ডস কনভে মিনিং, শব্দের মাধ্যমে আমরা অর্থ প্রকাশ করি, বিকজ দে আর ইউজড ইন হিউম্যান অ্যাক্টিভিটিস ইন ডিফারেন্ট ফর্মস, কারণ আমাদের মানুষের কাজের মধ্যে বিভিন্নভাবে এই শব্দগুলোকে বিভিন্ন ফর্মে ব্যবহার করা হয়। ডিফারেন্ট ওয়ার্ডস মে ড্যাশ দি সেম থিং ইন ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজেস, ডিফারেন্ট ওয়ার্ডস মে মিনিংফুল, মিনিং, মিন, মেন্ট, সঠিক উত্তরে অপশন সি মেন, মিন, অর্থাৎ এখানে কিন্তু আমাদের ভার্ব দরকার মিন, সো ডিফারেন্ট ওয়ার্ডস মে মিন, বিভিন্ন শব্দ মিন করতে পারে দ্য সেম থিং, একই জিনিস, ইন ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজেস, বিভিন্ন ভাষাতে একই জিনিস প্রকাশ করতে পারে বিভিন্ন বিভিন্ন শব্দের মাধ্যমে। অ্যান্ড দিস ইজ হোয়াট ইজ রেফার টু অ্যাজ ফ্যামিলি রিজেম্বলেন্স, এবং এটাকে বলা হয়ে থাকে ফ্যামিলি রিজেম্বলেন্স, অর্থাৎ যে ফ্যামিলিতে যে শব্দটা বিলং করে সেই শব্দটা বিভিন্ন ভাষাতে কিন্তু একই মিনিং হবে। ইন আদার ওয়ার্ডস ল্যাঙ্গুয়েজেস হেল্প আস ড্যাশ রিয়ালিটি, ল্যাঙ্গুয়েজ আমাদেরকে কি করে, কমেন্ড, ডিপেন্ড, কম্প্রিহেন্ড, অমেন্ড, সঠিক উত্তর অপশন সি ল্যাঙ্গুয়েজ আমাদেরকে হেল্প করে কম্প্রিহেন্ড রিয়ালিটি, অর্থাৎ বাস্তবকে বোঝার জন্য, বাস্তবকে বোঝার জন্য ল্যাঙ্গুয়েজ আমাদেরকে সাহায্য করে, অ্যান্ড দেন কমিউনিকেটেড টু আদার্স, এবং তারপর অন্যদের সাথে কমিউনিকেট করে। There are tens and thousands of languages in the world and all of them help us dash express ourselves, এবং এই যে পৃথিবীতে ঠিক আছে হাজার হাজার ভাষা রয়েছে এবং এই ভাষাগুলো কি করছে, আমাদেরকে হেল্প করছে ড্যাশ রেট্রোস্পেক্টিভলি, সিক্রেটলি, এফেক্টিভলি, লেটলি এক্সপ্রেস আওয়ারসেলস, নিজেদেরকে প্রকাশ করতে সাহায্য করছে। এখানে কোনটা সঠিক উত্তর হবে, রেট্রোস্পেক্টিভলি, সিক্রেটলি, এফেক্টিভলি, লেটলি, সঠিক উত্তর হবে অপশন সি এফেক্টিভলি, আমাদেরকে কি করে এক্সপ্রেস করতে সাহায্য করে এফেক্টিভলি। দেখো লেটলি মানে অতি সাম্প্রতিককালে হবে না, সিক্রেটিভ মানে গোপনভাবে হবে না, অপশন সি হবে রাইট অ্যান্সার এফেক্টিভলি। রেট্রোস্পেক্টিভলি মানে হচ্ছে বলতে পারো পুরনো দিকে বা পুরনো কোনো কিছুর বিষয়, এটা সঠিক হবে না। এফেক্টিভলি অর্থাৎ বেশি কার্যকরীভাবে আমাদেরকে এক্সপ্রেস করতে সাহায্য করে, হুইচ ইন টার্ন যেটা কি পরিবর্তে গিভস মিনিং টু আওয়ার লাইফ, যেটা আমাদের জীবনে কিন্তু একটা অর্থ বহন করে। ওয়ান্স মাদার টাং ইজ ড্যাশ ফর ওয়ান্স লাইফ লিটারারি গ্রোথ, একজন মানুষের সাহিত্যিক হওয়া বা সাহিত্যের প্রতি যে তার একটা আগ্রহ সেটা বেড়ে ওঠে একজনের মাতৃভাষাতে। সো মাদার টাং ইজ এসেনশিয়াল, আনইম্পর্টেন্ট, অসপিশিয়াস, সাইলেন্ট, সঠিক উত্তর হবে অপশন এ এসেনশিয়াল। মাদার টাং ইজ এসেনশিয়াল, গুরুত্বপূর্ণ, এসেনশিয়াল মানে হচ্ছে গুরুত্বপূর্ণ। কিসের জন্য গুরুত্বপূর্ণ, কারোর সাহিত্য পড়ার জন্য নিজের ভাষায়। বাট ইফ ইউ ওয়ান্ট টু কমিউনিকেট টু আ ওয়াইডার অডিয়েন্স, কিন্তু তুমি যদি বৃহত্তর অডিয়েন্সের সাথে কমিউনিকেট করতে চাও দেন ইউ উইল, তুমি তাহলে কি করবে, ড্যাশ রিচ আউট টু দি টার্গেট অডিয়েন্স ইন আ ল্যাঙ্গুয়েজ দে আন্ডারস্ট্যান্ড। সো তুমি তখন কি করবে, ইউ উইল হ্যাভ, শুড, হ্যাজ, হ্যাড, সঠিক উত্তরের অপশন এ ইউ উইল হ্যাভ টু রিচ আউট টু দি টার্গেট অডিয়েন্স। ওকে, সো টার্গেট অডিয়েন্সকে তোমায় কী করতে হবে, রিচ আউট করতে হবে ইন আ ল্যাঙ্গুয়েজ দে আন্ডারস্ট্যান্ড, যে ভাষায় তারা বুঝতে পারে সেই ভাষায় তোমাকে কমিউনিকেট করতে হবে। কোয়েশ্চন নাম্বার 60, অ্যান্থনি আব্রাহাম, a 34-year-old crane driver, dash managed to get out of the way of falling steel.
দেখো বলছে অ্যান্থনি আব্রাহাম 34-year-old ক্রেন ড্রাইভার, সে ম্যানেজ করেছে পালিয়ে যেতে ফলিং স্টিল পড়ে যাচ্ছিল তার হাত থেকে নিজেকে বাঁচানোর জন্য। সো বেয়ারলি ম্যানেজ মানে কোনো মতে প্রাণ বাঁচিয়েছে, বেয়ারলি ম্যানেজ টু গেট আউট। টার্নিং অ্যারাউন্ড, যখন সে পিছন ফিরে তাকালো, হি কুড হার্ডলি বিলিভ দি ড্যাশ সিন দ্যাট লে বিফোর হিম, এরকম একটা দৃশ্য যেটা তার সামনে ঘটলো। কীরকম দৃশ্য? ক্রিমিনাল সিন, ক্রুকেট সিন, প্লিজেন্ট সিন, হরিবল সিন। সঠিক উত্তর হবে অপশন ডি, হরিবল সিন। এরকম একটা ভয়ঙ্কর দৃশ্য তার সামনেই ঘটলো। গার্ডার্স ওয়্যার ড্যাশ অন টপ অফ দি ক্রেন ইন আ হ্যাপাজার্ড ফ্যাশন, গার্ডার্সগুলো কোথায় ছিল? ক্রেনের মাথায় ছিল, ইন আ হ্যাপাজার্ড ফ্যাশন। ডাইভড, পাইলড, ডিউপড, রাইল্ড। সঠিক উত্তর হবে অপশন বি, পাইলড। অর্থাৎ এই যে গার্ডার্সগুলো তারা স্তূপীকৃত করা ছিল ক্রেনের ওপরে। লাইক জাইগান্টিক পিক আপ স্টিক্স। অল হি কুড সি অফ দি মেশিন ওয়াজ ইটস রিয়ার হুইলস, সে যেটা দেখতে পাচ্ছে সেটা হচ্ছে এই মেশিনটার পেছনে যে চাকাটা সেইটা, অ্যান্ড এ সেকশন অফ হোয়াট হ্যাড বিন দি ক্যাব, এবং সেকশন অফ হোয়াট হ্যাড বিন দি ক্যাব, এবং একটা ক্যাব যাকে বলা হচ্ছে, ঠিক আছে, সেই ক্যাবের একটা অংশ দেখতে পাচ্ছে। অ্যাব্রাহাম ড্যাশ টু দি ক্যাব, অ্যাব্রাহাম সেই ক্যাবে কি করলো? শোভড, রেস্ট, হল্টেড, অ্যাসিস্টেড। সঠিক উত্তর হবে অপশন বি, রেস্ট। সে দৌড়ে গেল সেখানে। অ্যাব্রাহাম রেস্ট টু দি ক্যাব, শাউটিং হিজ ফ্রেন্ড জর্জ বার্নস নেম, এবং তার বন্ধু জর্জ বার্নের নাম চিৎকার করে রাখতে লাগলো। বাই দেন, ততক্ষণের মধ্যে 3 আদার আয়রন ওয়ার্কার্স, 3জন লোহা কর্মচারী, হ্যাড রিচ দ্য ড্যাশ অফ দি কার্নেজ, এই ঘটনা কোথায় পৌঁছেছে? সাইন, ট্রেস, সিন, সাইট। সঠিক উত্তর হবে অপশন সি, সিন, অর্থাৎ হ্যাজ রিচ দি সিন অফ দি কার্নেজ। ওয়ান অফ দেম ইয়েল, জর্জ ক্যান ইউ হিয়ার মি, কেউ একজন চিৎকার করে বললো, জর্জ তুমি আমার কথা শুনতে পাচ্ছ? ওভার দি ডিন অফ ডিজেল ইঞ্জিন আ স্ট্রেইনড ভয়েস রেসপন্ডেড। কোয়েশ্চন নাম্বার 61, স্টার্টিং অ্যান্ড ড্যাশ আ পজিটিভ ডেইলি মর্নিং রুটিন ইজ অ্যান ইনভেস্টমেন্ট। বলা হচ্ছে একটা পজিটিভ ডেইলি রুটিন কি করা? মর্নিং রুটিন স্টার্ট করা এবং কি করা? মেনটেনেবল, মেনটেনিং, মেনটেন, মেনটেন্যান্স। সঠিক উত্তর হবে অপশন বি, মেনটেনিং। স্টার্টিং অ্যান্ড মেনটেনিং, তাহলে একের বি হবে সঠিক উত্তর। স্টার্টিং অ্যান্ড মেনটেনিং, স্টার্ট করা এবং সেটাকে মেনটেন করা একটা কিন্তু ইনভেস্টমেন্ট, অ্যান্ড ওয়ে to do your best work every day. It also gives you structure, building forward moving habits and creating momentum for the rest of the day. এবং এই রকম একটা পজিটিভ ডেইলি মর্নিং কি করে? তোমাকে একটা নির্দিষ্ট গঠন দেয় যাতে তুমি সারাদিনটা কীভাবে চালাবে সেটা বুঝতে পারো। তোমার ফরওয়ার্ড মুভিং হ্যাবিট তৈরি করে, তুমি তোমার লক্ষ্যমাত্রার দিকে এগিয়ে যাওয়ার জন্য যে হ্যাবিটসগুলো সেগুলো বিল্ড আপ করতে সাহায্য করে। অ্যান্ড ক্রিয়েটিং মোমেন্টাম ফর দি রেস্ট অফ দি ডে, এবং সারা দিন কীভাবে চলবে তার জন্য একটা গতিবিধি, তার ভিতরে গতিবেগ তৈরি করে দেয়। ইট হেল্পস ইউ টু ড্যাশ প্রায়োরিটাইজ, এটা তোমাকে কি করে? প্রায়োরিটাইজ করতে সাহায্য করে। এস্টাবলিশড, এস্টাবলিশিং, এস্টাবলিশমেন্ট, এস্টাবলিশ। এখানে দেখো টু আছে, তারপর V1 হবে, সো এস্টাবলিশ হবে, ডি হবে সঠিক উত্তর। ইট হেল্পস ইউ টু এস্টাবলিশ, এটা তোমাকে সাহায্য করে এস্টাবলিশ করতে প্রায়োরিটিস, তোমার প্রথমে কোন কাজগুলো করা উচিত। লিমিট প্রোক্রাস্টিনেশন, যাতে ভুল কোনো কাজ না হয়। কিপ ট্র্যাক অফ ইউর গোলস, ইউর ব্রেন ইজ অ্যাট ইটস ইন দি মর্নিং, সকালবেলা তোমার ব্রেনটা কি থাকে? পিক, 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 পিক। এখানে পিক মানে উকি মারা, PIQUE, এই পিক মানে হচ্ছে একটা ইরিটেশন হওয়া। PICকে পিক মানে তুলে নেওয়া, এগুলো কোনোটাই সঠিক উত্তর হবে না, কারণ বলছে এখানে সর্বোচ্চ চূড়ায় থাকে, সর্বোচ্চ মাত্রায় থাকে। সো পিক হবে PEAK, পিক মানে হচ্ছে একদম চূড়া বা সর্বোচ্চ পয়েন্ট। সো বলা যেতে পারে ইয়োর ব্রেন ইজ অ্যাট ইটস পিক ইন দি মর্নিং, সকালবেলা তোমার মস্তিষ্কের যে কার্যক্ষমতা সেটা সব থেকে বেশি থাকে। অ্যান্ড ইউ ক্যান গেট ইয়োর বেস্ট ওয়ার্ক অ্যান্ড টাস্ক ডান উইদাউট স্ট্রাগল, এবং তুমি তোমার যে ভালো কাজ, সব থেকে বেস্ট ওয়ার্ক এবং যে কাজগুলো সেগুলো তুমি করতে পারবে কোনো রকম পরিশ্রম ছাড়াই। বাট ডিস্ট্রাকশনস ক্যান গেট দি বেস্ট অফ আস, কিন্তু আমাদের মনোসংযোগ বিচ্যুত হতে পারে। ইউ গেট ডিস্ট্রাক্টেড, তোমার মনোযোগ বিচ্ছিন্ন হয়। অ্যান্ড প্রোক্রাস্টিনেট, এবং তুমি কি করো? প্রোক্রাস্টিনেট করো, মানে কাজগুলো তোমার ডিলে হয়ে যায়, দেরি হয়ে যায়। ইউ মেক প্ল্যানস দ্য প্রিভিয়াস ডে টু গেট ইউর মোস্ট ড্যাশ
টাস্ক ডান ফার্স্ট থিং ইন দি মর্নিং। তুমি একটা কাজ করতে পারবে, তুমি আগের দিন প্ল্যান করতে পারবে যাতে তোমার সেদিনকার সমস্ত কাজগুলো সকালবেলাতেই তুমি কি করতে পারো, ইউর মোস্ট ড্যাশ টাস্ক, ইউর মোস্ট ইম্পর্টেন্টলি, ইম্পর্টেন্স, ইম্পর্টেন্ট, ইম্পোর্ট, সঠিক উত্তর অপশন সি ইম্পর্টেন্ট টাস্ক, অ্যাডজেক্টিভ বসছে এখানে, ইম্পর্টেন্ট টাস্ক, তোমার সব থেকে গুরুত্বপূর্ণ যে টাস্কগুলো সেগুলো সকালবেলাতেই শেষ হয়ে যায়, কাজগুলো কমপ্লিট হয়, বাট ইউ ডোন্ট ফলো থ্রু অন দেম, কিন্তু তুমি সেটা কিন্তু ফলো করো না। ইউ আর এবল টু গেট থিংস ড্যাশ বাট নট দি রাইট থিংস, তুমি সেই জিনিসগুলোকে কি করো, গেট থিংস ডুয়েবল, ডু, ডিড, ডান, ঠিক আছে, তুমি সেই জিনিসগুলোকে ডান করো, অর্থাৎ ইউ আর এবল টু গেট থিংস ডান, তুমি জিনিসপত্র বা কাজগুলো তো কমপ্লিট করতে পারো বাট নট দি রাইট থিংস, কিন্তু সঠিক কাজগুলোকে কমপ্লিট করতে পারো না, কারণ আমরা একটা যেটা বলা হচ্ছে এখানে যে হেলথি মর্নিং রুটিন, পজিটিভ ডেলি মর্নিং রুটিন, সেটা আলটিমেটলি ফলো করে উঠতে পারি না। কোয়েশ্চন নাম্বার 62, Delhi's meteorology dash the quantity of chaff burnt play a greater role in dash air quality than the time chosen by farmers in Punjab to start crop burning, a study argues. বলা হচ্ছে ড্যাশ কোয়ান্টিটি অফ chaff burnt, অর্থাৎ আমরা দেখতে পাই যে ওই ভুট্টার যে খোলসটা রয়েছে chaff, ঠিক আছে, ভুট্টার যে খোলস বা অন্যান্য যে বীজ তাদের যে খোলসটা থাকে, ঠিক আছে, সেই খোলসগুলোকে যখন তুমি পোড়াচ্ছ, এটা কি করে, প্লে আ গ্রেটার রোল, খুব বড় একটা রোল প্লে করে ইন ড্যাশ এয়ার কোয়ালিটি, যাতে কি হয়, বাতাসের যে কোয়ালিটি সেটা খারাপ হয়। তাহলে দিল্লি মেটেরোলজি কি, অ্যামাং অ্যান্ড ইয়েট বাট, অর্থাৎ বলতে চাইছে দিল্লির যে আবহাওয়া মেটেরোলজি সেইটা, এবং যে পরিমাণ তুমি শস্যদানার খোলসগুলোকে পোড়াচ্ছ, এগুলো কি করে, প্লে আ গ্রেটার রোল, এরা একটা বড় ভূমিকা পালন করে ইন ড্যাশ এয়ার কোয়ালিটি, এয়ার কোয়ালিটি কিসে করার জন্য, ওয়ার্সেনিং, ওয়ার্সেন্স, ওয়ার্সেন, ওয়ার্স, সঠিক উত্তর অপশানে ইন ওয়ার্সেনিং, ইন ওয়ার্সেনিং এয়ার কোয়ালিটি আরও বেশি খারাপ করে দেয়। ক্রপ বার্নিং, এই যে শস্য পোড়ানো হচ্ছে, ট্রেডিশনাল প্র্যাকটিস ইন পাঞ্জাব অ্যান্ড হরিয়ানা, পাঞ্জাব এবং হরিয়ানাতে যে একটা ট্রেডিশনাল প্র্যাকটিস অফ ড্যাশ ফিল্ডস অফ রাইস chaff টু প্রিপেয়ার ফর উইন্টার সোয়িং, রেজিং, এই যে ফিল্ডসগুলোকে কি করা হয়, ফিল্ডসগুলোকে রেজিং, অর্থাৎ বলতে পারো অফ রেজিং ফিল্ডস অফ রাইস, এই যে মাঠ থেকে ধানগুলোকে তুলে ফেলা হয় এবং ধানের যে খোসাগুলো থাকে, কারণ এগুলো করা হয় যাতে মাঠটাকে উইন্টারের জন্য, উইন্টারে যে ফসল পোতা হবে তার জন্য পরিষ্কার করা হচ্ছে। তাহলে এই যে ট্রেডিশনাল প্র্যাকটিস ইন পাঞ্জাব অ্যান্ড হরিয়ানা অফ রেজিং ফিল্ডস অফ রাইস chaff, ঠিক আছে, রাইসের যে খোলসগুলো সেখান থেকে মুক্ত করার জন্য ফিল্ডগুলোকে, যাতে শীতকালে ফসল বোনা যায়, বিগিনস অ্যারাউন্ড অক্টোবর, এটা অক্টোবর নাগাদ শুরু হয়, অ্যান্ড ড্যাশ ইন নভেম্বর, এবং নভেম্বরে গিয়ে কী হয়, লিকস, ক্রিক্স, ফলস, পিকস, সঠিক উত্তর হবে অপশন ডি পিকস ইন নভেম্বর, অক্টোবরে শুরু হয়, নভেম্বরে গিয়ে একদম চরম লেভেলে পৌঁছয়, চরম মাত্রায় পৌঁছয়, কোইনসাইডিং উইথ দি ড্যাশ অফ সাউথ ওয়েস্ট মনসুন, এবং এটার সাথে সাউথ ওয়েস্ট যে মনসুন, ঠিক আছে, এটা দক্ষিণ পশ্চিমের যে বৃষ্টিপাত তার সাথে কি করে, অ্যাভেলিং, ম্যানেজিং, রানিং, উইথড্রল, সঠিক উত্তর হবে অপশন ডি উইথ দি উইথড্রল অফ সাউথ ওয়েস্ট মনসুন, এবং এটা কি হচ্ছে যে ওই দক্ষিণ পশ্চিমের যে মনসুন তার সাথে সেটা যখন উঠে যাচ্ছে, সেই মনসুন বা জলবায়ুটা যখন মানে কমে যাচ্ছে, উইথড্র করছে, তার সাথে এই অক্টোবর নভেম্বরের যে বলতে পারো যে মাঠে চালের খোসাগুলোকে পোড়ানো হয়, এই দুটো ম্যাচ করে যায়, কোইন্সিডাইং উইথ দি উইথড্রল অফ সাউথ ওয়েস্ট মনসুন। পরবর্তী প্রশ্ন, দেয়ার লিভড অ্যান ওল্ড কাপল হুজ অনলি পেট ওয়াজ এ লিটল ডগ, একজন বয়স্ক দম্পতি ছিলেন যাদের একমাত্র পেট ছিল একটা ছোট্ট কুকুর, হ্যাভিং নো চিলড্রেন, তাদের কোনো বাচ্চা ছিল না, দে লাভড ইট অ্যাজ দো ইট ড্যাশ আ বেবি, তারা তাকে একটা বাচ্চার মতো ভালোবাসতো, ইজ আর লাইক ওয়্যার, বলা হচ্ছে তারা এটাকে এমনভাবে ভালোবাসতো যেন এটা ছিল, অ্যাজ দো ইট ড্যাশ আ বেবি, ইজ আর লাইক ওয়্যার, সঠিক উত্তর হবে অপশন ডি ইট ওয়্যার আ বেবি, যেন মনে হয় এটা একটা বাচ্চা ছিল। দ্য ওল্ড ডেম মেড ইট আ কুশন ড্যাশ ব্লু ক্রেপ and at meal time Muko, for that was its name, would sit on it as dash as any cat. The old dame made it a cushion তৈরি করলো ড্যাশ ব্লু ক্রেপ,
অফ, অন, অ্যাট, বাই। সঠিক উত্তর হবে অফ, অর্থাৎ এখানে বলতে পারে ব্লু ক্রেপ দিয়ে একটা বালিশ তৈরি করে দিল। অ্যান্ড অ্যাট মিল টাইম, এবং খাবার সময় মুকো, ফর দ্যাট ওয়াজ ইটস নেম, যার নাম ছিল মুকো, এই কুকুরটার নাম ছিল মুকো, উড সিট অন ইট, এই কুশনের ওপর বসবে, একটা যে বলা হচ্ছে আসন, ঠিক আছে, কুশন, তার উপরে বসবে। অ্যাজ ড্যাশ অ্যাজ এনি ক্যাট, সিকিউরলি, কমফোর্টেবলি, স্ট্রংলি, কম্প্যাক্টলি। সঠিক উত্তর হবে কমফোর্টেবলি, অ্যাজ কমফোর্টেবলি অ্যাজ এনি ক্যাট। একটা বিড়াল যেরকম কমফোর্টেবলি বসবে সেরকম আরাম করেই কিন্তু সেই আসনটার ওপরে, কুশনের ওপরে বসবে। দি কাইন্ড পিপল ড্যাশ দি পেট উইথ tidbits of fish with their own chopsticks. The kind people dashed, kind people কি করবে, ফিডিং, ফিডস, ফিড, ফেড। সঠিক উত্তর হবে অপশন ডি, দি কাইন্ড পিপল ফেড দি পেট। যারা দয়ালু লোকজন তারা কুকুরটাকে খাওয়াবে মাছের টুকরো টুকরো দিয়ে, উইথ দেয়ার ওন চপস্টিক্স, তাদের চপস্টিক্স দিয়ে মাছ তুলে তুলে তাকে খাওয়াবে। অ্যান্ড অল দি বয়েলড রাইস ড্যাশ ওয়ান্ট, এবং যতটা বয়েলড রাইস আছে, হি ওয়ান্টেড, শি ওয়ান্টেড, ওয়ান ওয়ান্টেড, ইট ওয়ান্টেড। সঠিক উত্তর হবে ইট ওয়ান্টেড, কুকুরটাকে এখানে সঠিক বলা হচ্ছে ইট। সো অ্যান্ড অল দি বয়েলড রাইস ইট ওয়ান্টেড, যতটা চাইবে সেদ্ধ ভাত সে খাবে। Question number 64. The interior of the earth has three chief layers. পৃথিবীর অভ্যন্তরে তিনটে প্রধান লেয়ার আছে। ড্যাশ আর নোন অ্যাজ দি ক্রাস্ট, দোজ, দিস, ইট, দিজ। সঠিক উত্তর হবে অপশন ডি, দিজ আর নোন, এগুলোকে বলা হয়ে থাকে ক্রাস্ট, ঠিক আছে। দ্য ম্যান্টেল এবং দ্য কোর, প্রথমটাকে বলা হয় ওপরে ভাগ ক্রাস্ট, মাঝে ম্যান্টেল, একদম ভেতরে কোর। দের ইজ এ থিক লেয়ার অফ সয়েল, এবং সেখানে সয়েল বা মাটির একটা থিক লেয়ার আছে, ঘন লেয়ার আছে। ড্যাশ দি আউটার ক্রাস্ট, ওপরের ভাগে। ইন, টু, অন, ফর। সঠিক উত্তর হবে অন দি আউটার ক্রাস্ট, ঠিক আছে, আউটার ক্রাস্টের উপর একটা থিক লেয়ার অফ সয়েল আছে। ইট ইজ ফাউন্ড অনলি ইন ড্যাশ পার্টস অফ দি আর্থ, এটা কিন্তু পৃথিবীর কোন দিকে দেখা যায়, এনি, মেনি, মোর, সার্টেন। সঠিক উত্তর হবে অপশন ডি, সার্টেন পার্টস অফ দি আর্থ, পৃথিবীর বেশ কয়েকটা অংশেই মাত্র এরকমটা দেখা যায়। It consists of disintegrated rock and dash organic matter called humus. এবং এই যে মাটিটা তৈরি হয়েছে বিভিন্ন রক বা পাথর ভেঙে এবং অর্গানিক ম্যাটার, কোল্যাপসড, ডিকম্পোজড, করোডেড, কম্পোস্ট। সঠিক উত্তর হবে অপশন বি, ডিকম্পোজড অর্গানিক ম্যাটার, অর্থাৎ যে ম্যাটারগুলোকে ডিকম্পোজ করা হয়েছে এবং ডিসইন্টিগ্রেটেড রক, এইগুলো দিয়ে মাটি তৈরি হয়েছে। ইট ইজ দিস সয়েল হুইচ ইজ ইনডিসপেন্সিবল ফর দি প্ল্যান্ট ড্যাশ, এবং এই যে মাটি সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্ল্যান্টের জন্য। প্ল্যান্টের কিসের জন্য, ইনক্রিজ, গ্রোথ, হাইক, রাইজ। সঠিক উত্তর হবে অপশন বি, প্ল্যান্ট গ্রোথ, প্ল্যান্ট গ্রোথের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। আজকে ক্লাসে লাস্ট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 65. Many forests are cleared to dash way for palm oil plantation. পাম অয়েল প্ল্যান্টেশনের জন্য অনেক গাছকে কি করা হয়েছে, মেড, মেক, মেক, টেক, গিভ। দেখো এখানে কি হচ্ছে, ক্লিয়ার টু মেক ওয়ে, রাস্তা তৈরি করার জন্য, অর্থাৎ পথ তৈরি করার জন্য। মেক ওয়ে ফর পাম অয়েল প্ল্যান্টেশন, যাতে করে পাম অয়েল প্ল্যান্টেশন করা যায়, তাই অনেক গাছ কেটে ফেলা হয়েছে। পাম অয়েল ইজ দি মোস্ট ড্যাশ প্রডিউসড ভেজিটেবল অয়েল। পাম অয়েল হচ্ছে ভেজিটেবল অয়েলের মধ্যে সবথেকে বেশিবার প্রডিউসড হয়। কমনলি, ক্যাজুয়ালি, লাভিংলি, ইউজুয়ালি। সঠিক উত্তর হবে অপশন ডি, ইউজুয়ালি। সঠিক উত্তর হবে পাম অয়েল ইজ দি মোস্ট কমনলি প্রডিউস ভেজিটেবল অয়েল। সব থেকে কমনলি যে ভেজিটেবল অয়েল তৈরি হয় তার মধ্যে পাম অয়েল হচ্ছে একটা, অ্যান্ড ইজ বাউন্ড ইন হাফ অফ অল সুপারমার্কেট প্রোডাক্টস। এবং সুপারমার্কেটে যত রকম প্রোডাক্ট পাওয়া যায় তার বেশি, তার হাফ প্রোডাক্টেই কিন্তু আমরা এই পাম অয়েলকে দেখতে পাই, খুঁজে পাই। ইটস চিপ, versatile and can be added to dash food, both food, each food, one food, between food, each food। প্রত্যেকটা খাবারের মধ্যে তুমি পাম অয়েল কিন্তু মেশাতে পারবে। বলছি এটা সস্তা এবং ভার্সেটাইল, বিভিন্ন কাজে ব্যবহার করা হয়, অ্যান্ড ক্যান বি অ্যাডেড টু, এবং এটা ব্যবহার এবং তুমি এটা অ্যাড করতে পারো ড্যাশ ফুড অ্যান্ড পার্সোনাল প্রোডাক্টস লাইক লিপস্টিক অ্যান্ড শ্যাম্পু। লিপস্টিক, শ্যাম্পুর মতো পার্সোনাল প্রোডাক্ট এবং ফুড। বোথ, ইচ, ওয়ান, বিটুইন। সঠিক উত্তরের অপশানে বোথ, অর্থাৎ তুমি খাবারও মেশাতে পারো এবং তোমার যে প্রোডাক্ট হচ্ছে লিপস্টিক, শ্যাম্পু, তার মধ্যেও পাম অয়েল মেশানো যায়। ড্যাশ পপুলারিটি হ্যাজ ড্যাশ পিপল, আওয়ার, ইটস, ইজ, দেয়ার। সঠিক উত্তর হবে অপশন বি, ইটস পপুলারিটি, ITS, ইটস পপুলারিটি হ্যাজ ড্যাশ পিপল।
এর পপুলারিটি কি করছে, লোকজনকে ব্যাফেল করছে, ডিলাইটেড করছে, কিউরিয়েটেড করছে, প্রম্পটেড করছে। সঠিক উত্তর হবে অপশন ডি, প্রম্পটেড পিপল টু ক্লিয়ার ট্রপিক্যাল ফরেস্ট টু গ্রো মোর পাম ট্রিজ। এবং এই যে পাম অয়েলের জনপ্রিয়তা, তার ফলে লোকজন কি করছে, লোকজনকে ত্বরান্বিত করছে যে তারা যাতে ট্রপিক্যাল ফরেস্টগুলো কেটে ফেলে পাম ট্রি সেখানে চাষ করতে পারে। আই হোপ আজকে আমরা ক্লোজ টেস্টের ক্লাসে যে 15টা ক্লোজ টেস্টের প্রশ্ন আলোচনা করলাম সেগুলো তোমরা বুঝতে পেরেছো। যদি ক্লাসটি ভালো লাগে, ভিডিওটি ভালো লাগে, অবশ্যই ভিডিওটি লাইক করবে, শেয়ার করবে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। পরবর্তী লেসনে খুব শীঘ্র দেখা হবে, ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ।